দর্শক সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। জীবন আর জীবিকা এই নিয়ে মানুষের অনুসন্ধানী মনের যারা নানা রকম প্রশ্ন থাকে, এরকম একজন মানুষ যিনি সুপাত্রের সন্ধান এবং এবং সুপাত্রীর সন্ধান দিয়ে থাকেন এবং মানুষের জীবনে ঘটে যাওয়া নানা রকম ঘটনার উদ্ঘাটন করে এবং অনেক জায়গা থেকে আমরা ওনার মাধ্যমে শরণাপন্ন হয়েছি। অনেক জায়গায় ওনার সুনাম কিন্তু খ্যাতি রয়েছে। উনি বিভিন্ন যারা যারা বিধবা রয়েছে তাদেরকে বিবাহ দিয়ে থাকেন এবং যারা সন্তান হচ্ছে না এরকম চিকিৎসা করে থাকেন এবং বিভিন্ন কবিরাজির মাধ্যমে একেবারে সম্পূর্ণভাবে একটি ইসলামিক নিয়মে কবিরাজি সিস্টেমে মানুষের জিন সাধক বা জিনের কবলে যারা পড়ে থাকে তাদেরকে সুস্থ করে থাকেন। আমরা ওনার কাছ থেকে শুনবো। আপনার নাম? মোহাম্মদ ইলিয়াস। আপনার মূলত কাজগুলো কি কি কাজ করেন? কাজগুলা বলতে গেলে যে মন্ত্র সাহায্যে আমরা জিন নামাই, মানে যারা নাকি বদ জিন, যে খারাপ জিন, এগুলি মনে করেন যে সরাইতে পারি আল্লাহর রহমতে। আমার ওস্তাদ আছে, আমার ওস্তাদের বাড়ি যে আপনার মুন্সিপুর এই আরাজা থানায়। তো উনি কাছে আমি এই জিনিসগুলা শিখি। তো আল্লাহর রহমতে কিছু কাছে কর্মে আমি খুব ভালো, আল্লাহর রহমতে আমি আনন্দিত। যেই মহিলাগুলা মনে করেন 10 বছর 20 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, ওগুলির চিকিৎসা আল্লাহর মতো আমি ইনশাল্লাহ, আমার দোয়া ইনশাল্লাহ আমি সঠিকভাবে করতে পারি। যে বাচ্চা হয় না, হরমোনের সমস্যা, অনেক ডাক্তাররা বইলা আছে যে হরমোনের সমস্যা, সেই জন্য বাচ্চা কাচ্চা হয় না, সেটির চিকিৎসা আল্লাহর মতো আমি ইনশাল্লাহ ইসলামের দৃষ্টিতে আল্লাহর মতে আমি কাজগুলো করতে পারি। তা ইনশাল্লাহ যেমন বদ জিন অনেকে নিয়ে অনেক কষ্ট করে, সরাইতে পারে না, ওগুলির প্রতি আমার অভিজ্ঞতা আছে, আমি সরাইতে পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। কোনো এটার মধ্যে কোনো আমার কাছে কোনো ত্রুটি নাই, আমি ইনশাল্লাহ এটি করতে পারি। আপনার এই জীবনের অভিজ্ঞতায় অনেক সময় দেখা যায় কোন কোন বয়সের মানুষকে জিনে আক্রান্ত করে বেশি, আর জিনে ধরার পিছনে কারণ কি? কারণ হচ্ছে যারা নাকি ছোটো বাচ্চা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার ছাত্রগুলোর উপরই মানে বেশি আকর্ষণ থাকে জিন, বদ জিন, যে লেখাপড়াগুলো যেমন না করতে পারে, বিরক্ত করে, মানে তাকে ক্ষতি করার চেষ্টা করে। তো ওই জিনিসগুলোর প্রতি আমার আগ্রহ আছে, ইনশাল্লাহ আমি পারি। ওগুলি সম্পূর্ণই আল্লাহর কোরআন, দ্বিতীয়ত যে গেছে কিছু আধ্যাত্মিক মন্ত্র আছে যেটা আমার ওস্তাদ আমার শিক্ষা দিছে। সেই জন্য আমি এই জিনিসগুলো আল্লাহর রহমতে ইনশাল্লাহ আনন্দের সহিত আমি করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষের চাইতে বেশি মহিলাদের জিনে আক্রমণ করে বেশি। মহিলাদের জিনে আক্রমণ করার উদ্দেশ্য হইল, অনেক মহিলা স্বামী বিদেশে থাকে, একা থাকে, সেই জন্য ওই বদ জিন গিলালে তার ক্ষতিগ্রস্ততা বেশি করে। এই জিনিসগুলা এই দেখা দেয় বা এই জিনিসগুলা এরা খুব আক্রান্তভাবে মানে ভোগে। আমরা জেনেছি আপনার জিনের যে চিকিৎসাটা, এই চিকিৎসার মাধ্যমে অনেক মানুষ উপকার পেয়েছে। আমাদের গ্রামের আশেপাশে প্রায় 4 থেকে 5টি গ্রামে যারা আপনার কাছ থেকে চিকিৎসা নিয়েছে তারা সবাই কিন্তু ভালো বলেছে। এই চিকিৎসাটা করার পিছনে বা করার পর আপনার কেমন লাগে? একটা মানুষ জিনে আক্রান্ত হয়ে গেছে, সে তার নিজের পরিচয় দিতে পারতেছে না, আপনি যখন একটা মানুষকে সুস্থ করে তোলেন তখন আপনার অনুভূতি কেমন? অনুভূতি আমি খুব আনন্দ পাই আল্লাহর রহমতে, যে আমার দ্বারা এই লোকটা ভালো হয়েছে, আমি সেটা মানে খুব আনন্দ পাই। সেই জন্য আমি এই জিনিসগুলোর প্রতি আগ্রহ। আপনার জিনে ঘটেছে এরকম একটা ঘটনা যদি আমরা শুনি যে একটি ভয়ানক জিনে আক্রমণ করছে, আপনি এটার একটি আপনার বসে নেই জিনকে বিতাড়িত করছেন, কিভাবে করছেন? এটা মনে করেন জিন যারা নাকি মনে করেন কেউ জিন পালে, দেখা গেছে আমার মতো কতগুলা লোক মানে নামাজ রোজা করে না, সেরা মনে করেন জিন যেগুলি হিন্দু যে জিনগুলা হিন্দু আছে, যা দেখা গেছে জিনের মধ্যেই অনেক প্রকার আছে। যে কিছু আছে মুসলমান, সে আল্লাহ ভক্ত, সে নামাজ পড়ে, সে তার মানুষের ক্ষতি করে কম। আর যেগুলি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ওইসব জিনিসগুলোই মানে মেয়েদের খুব আক্রমণ করে। তো এই জন্যই এই জিনিসগুলার প্রতি অনেক মানুষের ভোগ আছে, বা ভুগুন্তি অবস্থায় দেখা গেছে এরা দৌড়ে মেডিকেল যায়, মেডিকেলে গিয়ে আর বিপরীত করে অনেক টাকা নষ্ট করে, সে আসার আইয়াই গ্রামের ভিতরে আবার একটা কবিরাজ ধরে পরে গিয়া রুগী ইনশাল্লাহ সুস্থ হয়। এখন আমার প্রশ্নটা, যারা জিনে আক্রান্ত হবে তারা এটা বুঝবে কিভাবে? অনেক সময় দেখা যায় একটা জিনে এক এক সময় মানুষের উপর আসর করে,
অনেক সময় জিন যে ধরছে এটার পরিস্থিতি বোঝা যায়, দেখা গেছে সে খারাপ মিজাজ খারাপ করবে, ব্যবহার খারাপ করবে, বা অনেক সময় দেখা গেছে বাড়িতে চলে যায়, বা অনেক সময় দেখা গেছে সে মানুষ স্বামীর সাথে অনেক রাগ হয় বা তার লগে গালিগালাজ করে, হ্যাঁ, বা দেখা গেছে সে কোনো কাজে ইচ্ছু না, সে অনেক সময় দেখা গেছে চুপ করে গম্ভীরভাবে শুয়ে থাকে বা বয়ে থাকে, বা কোনো কথা বললে অপর ব্যক্তি বললে তার সাথে সে উত্তেজনা হয়, সে মারতে যায়, মানে এরকম নানান জিনিসগুলা হয়ে যায়। আপনি যে জিন সরাই দেন, আপনার কোনো ক্ষতি হয় কিনা? বা জিনে তো অনেক সময় দেখা যায় আপনার নিজেরও ক্ষতি করবে অনেক বড় জিন হলে, এগুলা কিভাবে কন্ট্রোল করেন? অনেক সময় দেখা গেছে জিন যারা আছে যদি যেটা নাকি খারাপ জিন, ওই সময় আমার সাথে মানে সে পল্টি লইতে চায়, লাস্টে গিয়া লইতে পারে না। মানে আল্লাহর যে মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে জিন এবং ইনসান জিনও আল্লাহ তৈরি করছে, ইনসানও আল্লাহ তৈরি করছে। তো ইয়ার ভিতরে যে মানুষের ঊর্ধ্বে জিনে মানুষের লোক পারে না। দেখা গেছে কিছু জিন আছে সে মানুষের সাথে সে পল্টি লইতে চায়, তো যদি আর ক্ষমতা থাকে পল্টি কিছু করতে পারে না। তো লাস্টে গিয়ে এটা আমরা মন্ত্র সাজিয়ে এটারে নিয়ন্ত্রণ করে রাখতে পারি, মানে এই ভরসাটা আমার আছে। আর যদি দেখা গেছে কিছু মন্ত্র যদি বলেন যেটা মানুষের উপকার হয়। না, সেই যে মন্ত্র, এটা আধ্যাত্মিক মন্ত্র, এটা অনেক বড় বড় মন্ত্র, তো সেগুলি সব জায়গায় বলা যায় না। মানে আপনাদের যে সাক্ষাৎকারে অনেক যদি আমি সেগুলি বলতে যাই তাহলে অনেকে ভালো মনে করতে পারে, আবার অনেকে খারাপ মনে করে। যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা বুঝে যে কবিরাজি রয়েছে একটা ভণ্ড বুয়া, সেই কথাটা এরা বইলা যায়। এখন কথা হয়েছে যারা আক্রান্ত, মানে যারা নাকি খুবই মানে দুঃসময় অসহায় নিরুপায়, কিন্তু এরা উপকার পায়, তাহলে সেরা বলে যে ইনশাল্লাহ এই লোকটা দ্বারা আমার একটা ভালো উপকার পাইছি, বা ওর দ্বারা আমার আল্লাহর মতো ভালো হয়েছে। যে মেয়েদের 10 বছর 12 বছর পার হয়ে গেছে বিয়ে শাদী হয় না, ওই মেয়েদের কিন্তু আল্লাহ পাক যে সৃষ্টি করছে, সে কিন্তু আল্লাহ কিন্তু কোনো দিন বলে নাই যে মেয়েটার বয়স 30 বছর হয়েছে মেয়েটার বিয়ে হইতো না, আল্লাহ কিন্তু এই কথা বলে নাই। আমার মতো যারা আধ্যাত্মিক কবিরাজ আছে, এবারে মনে করেন যে কিছু টাকা দিয়া কোনো ছেলেদের ফান্দে এরা পড়ে গিয়া দেখা গেছে এই মেয়েটার ক্ষতিগ্রস্ত করে রাখে। তো যদি ভালো কবিরাজ থাকে তাহলে সে কি করতে পারে, সে জিনিসটা কাটিয়ে দিলে আল্লাহর রহমতে মেয়েটার বিয়ে হয়ে গেছে। তো ওই জিনিসগুলো আমি করছি এবং প্রমাণ আছে, আল্লাহর রহমতে ডকুমেন্ট আছে যে ওই মেয়েটার চামুরকান্দি এলাকার মধ্যে অনেক কবিরাজ আছে। ওই মেয়েটার বাড়ি চামুরকান্দি মুসার মেয়েটা, ওই লোকটার নাম হচ্ছে মুসার একটা মেয়ে আছে মুসলামা কইরার নাম। ওই মেয়েটার 33 বছর বয়স হয়ে গেছে, ওই মেয়েটার বিয়ে হয় না। পরে আমার কাছে আওয়ার পরে আর পুকুর নিয়ে আসছিল, রুমদি বিয়ে হয়েছে আর পুকুরটা, ওই মেয়েটার বিয়ে শাদী হয় না। পরে আল্লাহ রহমতে আমি আল্লাহ আমার যে দূর আল্লাহ আমার ক্ষমতা দিছে, আমি আল্লাহ রহমতে ইনশাল্লাহ কাজ করে দিয়েছি। পরে আমি টাইম দিয়েছিলাম 21 দিন, 15 দিনের দিন ইনশাল্লাহ আর বিয়ে হয়েছে আল্লাহ রহমতে। সেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে একটা কথা বলছে যে মামা আমি তোমার লাগে নামাজ পড়ে প্রাণ ভরে দোয়া দিতে পারবো। তা আমি আল্লাহ রহমতে কাজ করছি, আল্লাহ রহমতে ভালো আছে। তো আপনাকে যদি এমন কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমারে স্মরণ করে, আর লগে কথা নাই। আমি আমার কথা হচ্ছে যদি আল্লাহর রহমতে ভালো হইলে আমি কারো কাছে টাকা চাই নিব না। আমার কথা হচ্ছে আমি হচ্ছে মানে কাজে বিশ্বাসী। যদি আল্লাহর রহমতে আমার উচিলে যদি আল্লাহ পাক তারে ভালো করে, সে যদি দয়া হয় যে আমি ওনারে কিছু দিব তাহলে আমার দিবে, আর যদি মনে না থাকে না দিবা আমার কোনো দুঃখ নেই। অনেকে যারা জিন সাধক করে তাদের কাছে তো নিজস্ব ভাবে যে একটা জিন আটক থাকে, এরকম আছে কিনা? আপনার উপকার করবো জিন আছে। মনে করেন যে জিনগুলা কোনো মেয়েদের বা কোনো ছেলেদের ধরে, আমি ওই জিনগুলা সরাসরি দেখিয়া কথা বলতে পারি, বা ওই মেয়েটার উপরে আমি সরাসরি হাজির কইরা আমি কথা বলতে পারি। ঠিক আছে, জিনের সাথে আমি সরাসরি কথা বলতে পারি। যেমন গতকালকে আমি 3 গাঁও
এটা আপনার ওই সাইদা চেয়ারম্যানের বাড়ির পাশে একটা ছেলেরে নাইজা লোকটা, ওনার নাম তোতা, তোতার জিয়ের ঘরের নাতি, ছেলেটার নাম হয়েছে তাবির। ওই ছেলেটারে অনেক বছর ধরে যিনি আক্রমণ করতো, তখন এরা বহু লোকের কাছে নিয়ে গেছে, তখন কোনোভাবে ওই ছেলেটা ভালো হয় নাই, সুস্থ হয় নাই। এখন বর্তমানে ছেলেটা সুস্থ আছে। আমি গতকাল বিকেলবেলায় গিয়ে আমি ছেলেটার বাজি করছি, তো পরে জানলাম যে ছেলেটার সাথে অন্য লোকের যে জিন আছে ওই জিনে আর ক্ষতিগ্রস্ত করে, অন্য জিন কুপুরি করে আর রূপে চালান দিছে, ওই জন্য মানে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে নানু আছে বা যে মা আছে তার সাথে উল্টো ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, ওই তখনই ওর মা আমার ফোন দিলে আমি গেলাম, গিয়া মানে হাজির করলাম। হাজির করে এর সাথে অনেক কথাবার্তি কইলাম, আমারও কিছু পারিবারিক কথা আছে, আমি সেটাও জানলাম যে ওই ছেলেটার লগে ওর নানার কতগুলো জিনিস আছে, ওই জিনিসগুলো অনেক ভালো, যে ওর নানা পাশে করতো। তো ওর নানা মরে যাওয়ার পরে, ওর মারা যাওয়ার পরে নাতিনটার রূপে মানে ওরা জিনিস ব্যবহার করে, বা ওই জিনিসগুলোই এই আমি উপরে হাজির করতে পারি, বা আমি অনেক লোকজন লই আমি হাজির করে কথা বলতে পারি। আল্লাহর মতে এই ভরসাটা আমার আছে। আমার ওস্তাদ আমার শিক্ষা দিছে, আমি আমার ওস্তাদ এখনো বাইচে আছে, আমি ওস্তাদের তো মানে জিনিসগুলা জানছি, জানি এখন আমি টুকটাক ইনশাল্লাহ আপনাকে দোয়া করতে পারি। সেই জন্য আমি কারো কাছে তেমন কোনো টাকা পয়সা আমার দরকার নেই, একটা মানুষের উপকার করতে হলে সেটি আমি খুশি। উপকার করার পরে খুশি হয়ে যাবে, তাই এরা খুশি হয়ে, আমি জমিদার না, আমি গরিব মানুষ, কাজ করে ভাত খাই। আমার কথা হচ্ছে যদি কারো দরকার লাগে বা দরকার হয়, যদি আমার এটা কেনে, আমি ইনশাল্লাহ এই কাজগুলো করে আছি বা করতে পারি। সেই জন্য যদি কারো কোনো সমস্যা থাকে আমার কাছে আইসেন, বাকি আল্লাহ পাকের উপর ভরসা, আমি যে দূর পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আপনার সাথে কথা হয়ে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।